আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন, আমন্ত্রিত অতিথি উপস্থিত রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, মুরব্বিয়ানে আযম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু ভাষায় দেওয়া যায় না? একটু ভাষায় দেন শুধু। আচ্ছা, আমি আলোচনায় প্রবেশের পূর্বে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা, একজন তাও জিজ্ঞাসা করেছে, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? এতে সন্দেহ আছে? যে মহান প্রভু আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকেই কোরআনের বাগানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না, আমরা শুনতে এসেছি একজনের কথা। কার কথা? বলেন কার কথা? রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কেমন করে চলবো, আমাদের পথ চলা কেমন করে হবে, সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনলে উপকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন মুমিন বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহু গুণে একজন বৃদ্ধি করে দেন, তিনি কে? তার মানে
কোরআনের তেলাওয়াত যেখানে আছে সেখানে মুমিন বান্দা তেলাওয়াত শুনবে, আর মুমিন বান্দার ইমানটাকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেবেন। আর যখন কোনো মুমিন বান্দার ইমান বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা একজনের উপর তাওয়াক্কুল করবে। তিনি কে? আল্লাহর উপর আমার আপনার তাওয়াক্কুল থাকতে হবে। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর যারা ভরসা আছে ওই ব্যক্তি কখনো হতাশ হয় না। হতাশামুক্ত জীবনযাপন আমরা সবাই চাই। সবার একটাই চিন্তা থাকে, কেমন করে হতাশা থেকে দূরে থাকা যায়। এমন চিন্তা নাই, এমন মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। কি কথা বলেন? আমাদের জীবনে সবার টার্গেট থাকে এমন একটা জীবন আমরা লিড করব, এমন একটা জীবন আমাদের হবে যে জীবনে হতাশা থাকবে না। এই চিন্তা সবার ভিতরে থাকে, কিন্তু হতাশা কেমন করে দূর করতে হবে এই দূর করার পদ্ধতি হয়ে যায় ভিন্ন। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জীবনটা হতাশা মুক্ত। এই পৃথিবীতে মানুষের বিভিন্ন অর্জন হতে পারে। আগের দিনে শিক্ষিত মানুষ তো খুঁজে পাওয়া যেত না। কয়েকটা গ্রাম মিলে একজন ম্যাট্রিক পাস মানুষ, তাও বড় খুঁজে পাওয়া কষ্ট। কি কথা বলেন? কে মুরব্বী ঠিক আছে না? এলাকায় যদি বিরক্ত হচ্ছেন আমার কথায়, এলাকায় কোনো বাজারে যদি কোনো ম্যাট্রিক পাস মানুষ আসতো তখন মানুষ তাকে দেখার জন্য ভিড় লেগে যেত। কি কথা বলেন? আর এখন ঘরে ঘরে ম্যাট্রিক পাস তো দূরের কথা, অনার্স মাস্টার্স করে নাই এমন কোনো বংশই নাই। প্রত্যেকটা বংশে অনার্স মাস্টার্স, এমনকি দিন দিন পিএইচডি হোল্ডারের সংখ্যা বাড়ছে। কি কথা বলেন? ডক্টরেট ডিগ্রিধারী মানুষের সংখ্যা বাড়ছে। মানুষ কত অর্জন মানুষ করছে, চাকরিজীবী হচ্ছে, মোটা অঙ্কের বেতন, তারপরে কেউ ব্যবসায় সফল হয়ে যাচ্ছে। বিভিন্ন অর্জন মানুষের জীবনে থাকতে পারে, তবে একজন মানুষের সবচাইতে বড় অর্জন হলো সে কতটুকু আল্লাহকে ভালোবাসতে পেরেছে, কতটুকু আল্লাহকে ভয় করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আপনার চেহারা সুন্দর হতে পারে, আমার আপনার সম্পদের পাহাড় থাকতে পারে, আমার আপনার লোকবল থাকতে পারে, আমার আপনার মেধা প্রখর হতে পারে, কিন্তু এগুলো দিয়ে কোনো সম্মান আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি কেউ সম্মান পেতে চায়, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা নিশ্চিত জেনে রাখো, ইন্না নিশ্চয়, আকরামাকুম তোমাদের মধ্যে তারাই সম্মানিত, ইনদাল্লাহ আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম যারা তাকওয়া যত বেশি হবে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে তাকওয়াবান যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। এই জন্য রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াত আমি আমার আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা তাওবা। সবাই একটু কষ্ট করে বলেন তো সূরার নাম কি? সূরা তাওবা, আয়াত নাম্বার 119। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়েছেন। গোটা কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফার, যারা কুফরি করেছো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় মুনাফিকদেরকে ডাক দিয়েছেন। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার সঙ্গ হবে একমাত্র সত্যবাদীদের সঙ্গে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি একটা কোরআন শরীফ চাইলাম, কোরআন শরীফ চাইছিলাম একটা, শুরুতে বুঝতে পারেন না হয়তো, একটা কোরআন শরীফ দিয়ে দেন। তার মানে
আমার আপনার সঙ্গ হতে হবে সত্যবাদীদের সঙ্গে। কি কথা বলেন, বুঝতে কষ্ট হচ্ছে? সত্যবাদীদের সঙ্গ থাকতে হবে। যদি আমার আপনার সঙ্গ সত্যবাদীদের সঙ্গে না হয়, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকবে না। কি কথা বলেন? তার মানে আমার আপনার সঙ্গটাকে নির্বাচন করতে হবে, সেটাও শিখিয়ে দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতো তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ যা কিছু তৈরি করেছেন, পৃথিবীতে আমরা যত সৃষ্টি দেখি আর না দেখি, প্রত্যেকটা সৃষ্টির উপরে রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। গোটা সৃষ্টি জগতের উপরে মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই সৃষ্টি জগতে যত বড় সৃষ্টি হোক না কেন, যত বড় প্রাণী হোক না কেন, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই যে আমি আপনি মাটিতে বসবাস করছি, পানিতে বিশাল বড় মাছ থাকে, সেই দিকে যাব না। পানিতে যেহেতু মাছগুলোকে আমরা দেখতে পাই না, আবার ছোট ছোট মাছগুলোকে দেখি, কিন্তু মাটিতে সবচাইতে বড় যেই প্রাণীটাকে আমরা দেখি, সেই প্রাণীটা হলো হাতি। কি কথা বলেন? হাতি বড় বিশাল বড় প্রাণী, আবার অনেক শক্তি তার গায়ে। কি কথা বলেন? হাতি যদি আমাকে আপনাকে সুরের মধ্যে পেঁচায় দূরে নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে দেহ থেকে জান বের হয়ে যাবে। কি কথা বলেন? আবার হাতির যেই পাপ, ওই পায়ের নিচে যদি মানুষের মাথাটা পড়ে যায়, মুহূর্তের মতো পটকার মতো ফেটে যাবে। যত শক্তিশালী হাতি হোক না কেন, আমরা লক্ষ্য করে দেখি ওই হাতিকে নিয়ন্ত্রণ করে হাতির পিঠের উপরে বসে থাকা আমার আপনার মতো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বোঝাতেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এরপরে রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ যেই কথা বললেন সেটা হলো ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। রিজিক কেমন হতে হবে? সবাই বলেন আরো জোরে। পিছনের ভাইরা মনে নিয়ত করে বসছে যে কোনো কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছনের গুলোই বলতেছে, সামনে বলে বলতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। আমরা বসেছি কার সন্তুষ্টির জন্য? বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন তোমাদেরকে আমি সম্মান দিয়েছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। এক নম্বরে বলছেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এরপরে আল্লাহ বলছেন পৃথিবীতে চলার জন্য বাহন দিয়েছি। এরপরে তৃতীয় নম্বরে গুরুত্বপূর্ণ যে কথা আল্লাহ বললেন, আমি তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। তার মানে আমার আপনার সম্মান ততক্ষণ থাকবে যতক্ষণ আমার আপনার রিজিকটা হবে হালাল। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সম্মান ততক্ষণ থাকবে যতক্ষণ আমার আপনার রিজিক হবে হালাল। তবে আমাদের সমাজের মধ্যে হারামখোর আছে না নেই? হারামখোরের দাপট আছে না নেই? হারামখোরেরও কিন্তু সম্মান আছে। পিছনে যতই গালিগালাজ করুক, হারামখোর সামনে আসলে সবাই সম্মান করে। তবে হারামখোরের সম্মান বেশি দিন টেকে না। কি কথা বলেন? হারামখোর যে হয় ওর সম্মান বেশি দিন টেকে না এবং সে সাহস নিয়ে চলতে পারে না। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। পর্দালের মা বোনেরা যারা শুনছেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। সমাজের পরিবর্তন আনতে হলে, সমাজে আল্লাহর ভয়টাকে প্রতিষ্ঠিত করতে হলে মা বোনদের এগিয়ে আসার দরকার আছে না নেই? আছে না নেই? এই পৃথিবীতে যা
কিছু আছে, যত কল্যাণ আমরা দেখতে পাই এর অর্ধেক নারীর, বাকি অর্ধেক পুরুষের। কি কথা বলেন? নারী পুরুষ দুটোর সমন্বয় যখন হবে তখন পৃথিবীতে শান্তি আসবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দালের মা বোনেরা যারা আছেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা লক্ষ্য করে দেখি, গ্রামের মধ্যে কিছু মানুষ থাকে, গরিব মানুষ, কেটে খায়, কখনো মিথ্যা কথা বলে না, মানুষকে ঠকায় না, হক কথা বলে। মানুষের বাড়িতে কৃষণ দিয়ে চলে, মানুষের বাড়িতে কামলা দিয়ে চলে, মানুষের বাড়িতে কাজ করে, ভ্যান চালাতে পারে, রিক্সা চালাতে পারে। দেখবেন স্পষ্টভাষী হয়, সোজা কথা বলে, স্ট্রেট কথা বলে। ওই স্ট্রেট কথা যেই ব্যক্তিটা বলছে, ওই ব্যক্তি ভ্যানওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, দিনমজুর হতে পারে, কিন্তু খেয়াল করে দেখবেন কোন কোন সময় এলাকার ধনাঢ্য ব্যক্তি পর্যন্ত ওই লোকটাকে ভয় করে। যখন কথা বলতে নেয়, ওই স্ট্রেট ফরওয়ার্ড হালাল ইনকাম করে যেই কৃষক জীবনযাপন করে, কাউকে ডরায় না, হক কথা যেখানে আছে সেখানেই কথা বলে, অন্যায় যেখানেই দেখে সেখানেই প্রতিবাদ করে। এমন গরিব মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? গরিব মানুষ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। যখন স্ট্রেট ফরওয়ার্ড যখন কথাবার্তা বলে, তখন এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ও যখন কথা বলে, সামনে যদি লক্ষ্য করে দেখে যে ওই লোকটা বসে আছে, ও মেপে কথা বলে, এই জায়গাতে উল্টা পাল্টা কথা বললে ওই আব্দুল করিম ও তো পাগল আছে, আমাকে ছাড়বে না, বলে কি বলেন? বলে কি বলে না? ও বলতেছে পাগলটা এখানে আছে, অতএব আমাকে সংযত কথা বলতে হবে। ওই লোকের বাড়িতে গিয়ে দেখবেন বৃষ্টির সময় বাড়ির যে টিন আছে, টিন দিয়ে পানি ফোটায় ফোটায় পড়ে। লোকটার বাড়িতে সম্পদ তেমন নাই, কিন্তু হালাল রিজিকের মধ্যে চলে, মানুষকে ঠকায় না। এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তিও ওই গরিব মানুষকে ভয় করে। এটাই হলো হালাল রিজিকের সম্মান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমি আপনি এই পৃথিবীতে কেউ থাকবো না। আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার আপনার যত বড়ই পরিচয় আমার আপনারা থাকুক না কেন, আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার তেমন কোনো নাম ডাক ছিল না, আমার আপনার তেমন কোনো পরিচয় ছিল না। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমার আপনার নাম ডাক থাকবে না। আমি আপনি হয়তো এমপি হতে পারি, আমি আপনি হয়তো ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, সফল ব্যবসায়ী হতে পারি। যখন আমি আপনি মারা যাব, লাশটা যদি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে থাকে, অথবা ঢাকার পিজি হসপিটাল, ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে, এলাকায় মাইকিং করে দেওয়া হয়েছে, জানাজা হবে 2টায়। মানুষজন জোহরের নামাজের আগেই হাজির হয়ে যায়, এসেই কিন্তু জিজ্ঞাসা করে লাশ এখন কোথায় আছে। যখন জীবিত ছিল, বাড়িতে যখন ডাক্তার এসেছে, জিজ্ঞাসা করেছে ডাক্তার সাহেব কি বাড়িতে পৌঁছেছে কিনা, জিজ্ঞাসা করেছে এমপি সাহেব কত দূর আছে। কিন্তু যখন এমপি মারা গেল, ডাক্তার মারা গেল, কেউ এসে আর বলে না যে ডাক্তার কত দূর, এমপি কত দূর, এটা বলে নাকি? বলে লাশ কত দূর, বলে কি বলে না? তার মানে আমার আপনার পরিচয় আমি আপনি দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো না। আমার আপনার কমন পরিচয় হবে, আমাকে আপনাকে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তবে যেই লাশের মধ্যে জীবিত অবস্থায় আল্লাহর ভয় থাকবে, ওই লাশ দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও ওই লাশটাকে মর্যাদাবান বানিয়ে দেবেন একজন, তিনি কে? সেই জন্য আল্লাহ আমাকে আপনাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে আমার আপনার সঙ্গী হবে একমাত্র সত্যবাদী। আর এই পৃথিবীতে সবচাইতে বড় সত্য হলো একটি কিতাব। কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে যে সত্য আছে, এই মহাসত্যের চাইতে সত্য পৃথিবীতে আর একটাও হতে পারবে নাকি? তার মানে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এর মানে হলো এই কোরআন যাদের কাছে আছে তাদের সঙ্গেই তোমার সঙ্গ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে আছে সঙ্গ আমার আপনার সেখানে হবে। কোরআন নাই, মুসলমানের সঙ্গ সেখানে কখনো হতে পারে না।
এই কোরআনের আলোকে আমার আপনার জীবন যদি আমি আপনি সাজাতে পারি, নবীজি বলছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নিতে পারবে, হোমেক্স যেই ব্যক্তি বানাবে, জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে যেই ব্যক্তি বানাবে, আমামাহু তার ইমাম। ইমাম বানানোর মানেটা হলো আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, ইমাম সাহেব যেইভাবে যেই কাজগুলো করে আমি আপনি সেইভাবে সেই কাজগুলো করি। ইমাম রুকুতে যাই বলে আমি আপনি রুকুতে যাই, ইমাম রুকু থেকে ওঠে আমি আপনি দাঁড়িয়ে যাই, ইমাম সেজদায় আমিও সেজদায়। কি কথা বলে? ইমাম যেইভাবে চলে আমাকে আপনাকে সেইভাবেই চলতে হবে। এখন এলাকার যদি কোনো ধনাঢ্য মানুষ চিন্তা করে ইমাম সাহেবের মাসে বেতন হচ্ছে 5,000 টাকা, ইমাম সাহেবের মাসে বেতন 10,000 টাকা, আর আমার ব্যবসায় সকালবেলায় ইনকাম হয় 20,000, এমন ব্যবসায় আছে না নাই? আছে না নাই? এখন ব্যবসায় চিন্তা করলাম আমি দিনে কামাই 50,000, আমার সম্মান কত, আমার অর্থ কত। আর মসজিদের ইমাম সাহেব ওর বেতন মাত্র 5,000, ওর অনুসরণ করব, ও রুকুতে যাবে, এরপরই রুকুতে যাব, আমি টাকাওয়ালা, ওর আগে রুকুতে যাব, নামাজ হবে? নামাজ হবে? হবে না। তার মানে নবীজি বলছেন মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি এই কোরআনকে আমামাহু তার ইমাম বানিয়ে নিতে পারবে, অর্থাৎ কোরআন যেইভাবে চলতে বলেছে সেইভাবে চলবে, আদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি যেভাবেই চলি না কেন, আমার আপনার পথ চলা হতে হবে কোরআনের আলোকে। কোরআনের বাহিরে আমার আপনার চলার উপায় নাই। আর কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ ঢুকিয়ে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? কোরআনের মধ্যে আইন আদালত আছে না নাই? কোরআনের মধ্যে মানুষের অধিকার আছে না নাই? সবকিছু কোরআনের মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। সবকিছু রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে চলার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একজন মানুষের টার্গেট হবে, আমি শুরুতেই বলেছিলাম আমার আপনার সবচেয়ে বড় অর্জন হবে কতটুকু আমি আপনি আল্লাহকে ভয় করতে পেরেছি। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার সম্মান আছে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি কখনো মানুষকে ঠকাবে না। কি কথা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি কখনো হারামখোর হবে? হারামখোর হবে না। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কষ্ট করে চলবে। হারাম ইনকামের মোরগ পোলাও খাওয়ার চাইতে হালাল ইনকামের ভর্তা ভাত খাওয়া অনেক ভালো। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে ধারণা আমাদের অন্যরকম হয়ে গিয়েছে। টাকা পয়সা অর্থ করে কোথা থেকে আসে এটা দেখার বিষয় না। টাকা পয়সা কোথা থেকে আসলো এটা দেখার বিষয় না। টাকা ইনকাম করতে পারে কিনা, হালাল হোক আর হারাম হোক, এটা খেয়াল করে না। কিন্তু এটা খেয়াল না করে কি হবে, এই পৃথিবী থেকে যাওয়ার সময় আমার আপনার সঙ্গে কোনো সম্পদ যাবে? সম্পদ যাবে না। আমাকে আপনাকে বুঝতে হবে, আমল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ এক নম্বরে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। দ্বিতীয় নম্বরে বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন আমি আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব তখন আমার আপনার দায়িত্ব পালন করতে হবে। কেমন করে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআন সুন্দর করে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে যখন তোমরা সত্যবাদীরা একে অপরের সঙ্গে থাকবে। একে অপরের সঙ্গে একত্রিত হওয়ার পরে তোমরা উত্তম জাতি হতে পারবে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে সত্যবাদীরা একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। এটা কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? মানুষের কল্যাণে কাজ করতে হবে।
শুধুমাত্র একাকে নিজে ইবাদত করলাম, পার পেয়ে গেলাম, এর সুযোগ ইসলামে নাই। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, এক নাম্বার আল্লাহ বললেন তোমরা সৎ কাজের আদেশ দেবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে বাধা প্রদান করবে। তার মানে সৎ কাজের আমলের কথা সরাসরি এই জায়গায় আল্লাহ বলেন নাই। আল্লাহ কিন্তু বলেন না তা'মালুন, তোমরা ভালো কাজ করো, তা বলেন আল্লাহ বলছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, নিজে সৎ কাজ করো, ওই সৎ কাজ প্রতিষ্ঠা করো। অনেক সময় দেখা যায় নিজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আর মনে করে আমার আমল তো ঠিক আছে। আপনি বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলেই হলো। কে কি করলো ওটা দেখার বিষয় না, আমার আমল আমি ঠিক করলাম, আমার হিসাব আমি দেব, অন্যেরটা দেখার দরকার নেই। এমন কথা বলার লোক আছে না নেই? আছে না নেই? সবার হিসাব সবাই একা দেবে, এটা কথা ঠিক আছে। সবার হিসাব সবাই যার যার হিসাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। নিজের হিসাব সবাই নিজে দেবে, কিন্তু ওই হিসাবের মধ্যে আল্লাহ দেখবেন যে অন্যের জন্য কতটুকু কাজ করেছে। নবীজিকে অফার দেওয়া হয়েছে যে তুমি তোমার মতো একা ইবাদত করো, তোমার যদি গাড়ির দরকার হয় তোমাকে ঘোড়া দেওয়া হবে, উট দেওয়া হবে, তোমার যদি নারীর দরকার হয় তোমাকে নারী দেওয়া হবে, তোমার যদি বাড়ির দরকার হয় বাড়ি দেওয়া হবে, তোমার যদি সম্পদের পাহাড় দরকার হয় সম্পদের পাহাড় দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার মতো ইবাদত করবা, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। নবীজি বললেন চাচা এই প্রস্তাবটা আপনি ওদেরকে জানায়া দেন, এরা তো দুনিয়ার লোভ আমাকে দেখিয়েছে। আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় আমি সেটাও প্রত্যাখ্যান করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলতে পারে না। এই দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না, বলেন আল্লাহু আকবার। নবীজিকে সুযোগ দেওয়া হয়েছিল একা ইবাদত করার জন্য। যদি একা ইবাদত করে পার পাওয়া যেত তাহলে নবীজির সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন খলিফা করে। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। এই জায়গা আল্লাহ শব্দ ব্যবহার করলেন খলিফা শব্দ। সবাই একটু কষ্ট করে বলেন তো কি শব্দ? সামনের ভাইরা, পিছনের ভাইরা, খলিফা শব্দ। খলিফা শব্দের বাংলা প্রতিনিধি, ইংরেজি বলা হয় রিপ্রেজেন্টেটিভ। ইংরেজি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমাদের পরিচয় তখনই ঘটে যখন কেউ অসুস্থ হয়ে যায়, ডাক্তারের চেম্বারে গিয়েছে, ডাক্তার ঔষধ লিখে দিয়েছে, চেম্বার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন মানুষ সুন্দর পোশাক পরে মোবাইল নিয়ে হাজির হয়ে বলে ভাই প্রেসক্রিপশনটাকে একটু দেন, একটু ছবি উঠায়। বলে কি বলেন? আপনাদের দিকে মনে হয় নাই? আছে না? ওই যারা ছবি উঠায় ওদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। তার মানে ওরা হচ্ছে ঔষধ কোম্পানির দায়িত্ব নিয়ে এসেছে। আসলেই ঔষধ কোম্পানির সঙ্গে ডাক্তারের যে কথা হয়েছে ওই কথা অনুযায়ী ডাক্তার ঔষধ লেখে কিনা এটা ওরা দেখে। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ ডাক্তারের সঙ্গে আলাদা চুক্তি হয়, ফ্ল্যাট দিয়ে দেয়, গাড়ি দিয়ে দেয়, আবার চুক্তি করে যে আমার ফ্ল্যাটেরও দরকার নেই, আমার গাড়িরও দরকার নেই, ভাই আমাকে একটু ফ্যামিলি সহ উমরার টিকিট করে দেন। কি করে দেন? কোম্পানির কাছ থেকে ঘুষ খাবে সেটাও চাই উমরার। ওই ঘুষ নিয়ে তুমি যত উমরাই করো না কেন, হারাম ইনকাম দিয়ে তুমি যত করবা উমরা, তুমি হবে তত বেশি গোমরা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সম্মান হলো হালাল রিজিকের মধ্যে আমাকে আপনাকে চলতে হবে। হালাল রিজিক যেখানে আছে সেখানে আমার আপনার সম্মান আছে। হালাল রিজিক নাই, সম্মান নাই। যে কথা আমি বলতে নিয়েছিলাম, রিপ্রেজেন্টেটিভ ঔষধ কোম্পানির তাকে দায়িত্ব দেওয়া হয়েছে
দেখো তো ডাক্তার ঔষধ ঠিক মতো লেখে কিনা। ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে সে তার দায়িত্ব পালন করছে, আর আল্লাহ আমাকে আপনাকে লৌফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তার মানে আমাকে আপনাকে পৃথিবীতে খলিফা করে প্রতিনিধি করে একজন পাঠিয়েছেন, তিনি কে? আল্লাহ। প্রতিনিধি শুধু নিজের কাজ করে না, অন্যের কাজ করে। কি কথা বলেন? যদি একাকী ইবাদত করলাম, এটা তো নিজের কাজ হলো। একাকী ইবাদত করলে নিজের কাজ হলো, কিন্তু অন্যের জন্য যে দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দিলেন, ওই দায়িত্ব কিন্তু পালন হলো না। এই জন্য আমাকে আপনাকে নিজের সৎ কাজ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তার মানে যখন আমি আপনি কোনো অসৎ কাজে বাধা দিতে যাব, যদি কোনো সিগারেট খায়, ও যদি আরেকজনকে বলে যে ভাই সিগারেট খাওয়ানো এটা ক্ষতি, ও পাল্টা বলবে নিজের সরকারি তেল দাও। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আল্লাহ বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এর মধ্যে আরেকটা অর্ডার এমনিতে আছে যে তুমি নিজে অসৎ কাজ থেকে দূরে থাকো, আর যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা প্রদান করো। কার কথা? কার কথা? এখন থেকে কেউ যদি বলে যে আমি একাকী ছিলাম, নিজে ভালো থাকলেই হলো, আমি এই ভেজালের মধ্যে নাই, বলে কি বলে না? বলে কি বলে না? কোরআনের আলোকে এই কথা বলার কোনো সুযোগ আছে? আমার দেশে তাহলে অন্যায় আছে না নাই? কম না বেশি? বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমার দেশে দুর্নীতি আছে না নাই? দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। আইন আদালত আছে না নাই? চেম্বারগুলো বাড়ে, ট্রাইব্যুনাল বাড়ে, কিন্তু দুর্নীতি কমে না। দুর্নীতিও বাড়ে, শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যে যত বড় চেয়ারে বসে সে তত বড় ডাকাত। কি কথা বলেন? একটাই কারণ, একটি কিতাবের অভাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলে সেই কিতাবের নাম কি? একটু আগে আপনাদেরকে বলেছিলাম, আগের দিনে ম্যাট্রিক পাস মানুষ খুঁজে পাওয়া যেত না। এখন ঘরে ঘরে অনার্স মাস্টার্স কমপ্লিট করা মানুষ আছে, কিন্তু কোরআন পড়তে পারে না। আগের দিনে নিজের নাম ইংরেজিতে লিখে দিলে পড়তে পারতো না, বাংলায় লিখে দিলে পড়তে পারতো না, কিন্তু কোরআন খুলে দিলে ঠিকই কোরআন পড়তে পারতো। আগের দিনে মেয়ে দেখতে গেলে প্রথম কথাই ছিল যে কোরআন শরীফ পড়তে পারে কিনা। ওই দাদিরা মজা করে বলতো যে তুই কোরআন গেদি, এদিকে তো গেদি বলে, গেদি বলে না? গেদি বলে। গেদি তুমি কোরআন তেলাওয়াত শিখলে না, তো ছেলে পক্ষ যখন আসবে যদি কোরআন তেলাওয়াতের কথা বলে তখন কি বলবা? আগের দিনে দাদিরা বলতো, আগের দিনে সার্টিফিকেটধারী মানুষ ছিল না, কিন্তু কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে এমন মানুষ ছিল, যার কারণে আগের দিনে অপরাধ কম ছিল, সার্টিফিকেট কম ছিল, কিন্তু কোরআনের তেলাওয়াত বেশি ছিল, অপরাধ কম ছিল। এখনকার দিনে ঘরে ঘরে সার্টিফিকেট আছে, কোরআনের তেলাওয়াত নাই, যার কারণে দিন দিন দুর্নীতি বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে বড় বড় অফিসাররা চুরি করছে, মানুষের সম্পদগুলো আত্মসাৎ করছে। নবীজির দাঁড়ি রেখেছি আমরা, নবীজির মাথার টুপি আমরা দিয়েছি, পাগড়ি আমরা পরেছি। নবীজি যেমন পাগড়ি পরেছেন, নবীজি যেমন টুপি মাথায় দিয়েছেন, দাঁড়িয়ে রেখেছেন, নবীজি যেমন লম্বা জামা পরেছেন, নবীজি তেমনই চোর চুরি করলে কোরআন দিয়ে বিচারও করেছে। তার মানে দাঁড়িয়ে রাখা যেমন সুন্নাত, কোরআনের আলোকে চোর চুরি করলে কোরআন দিয়ে বিচার করা এটাও সুন্নাত। আজকে আমার দেশে কোনো দুর্নীতিবাজ অফিসার যদি কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ওই অফিসারের শাস্তি দেওয়া হয়, ধুমেটা অপরাধ করেছে ট্রান্সফার করে ওকে সিরাজগঞ্জের বেলকুচিতে পাঠায় দেয়। কি কথা বলেন? অপরাধ করেছে সিরাজগঞ্জ, পাঠায় দেয় রংপুর। কিন্তু আজকে যদি কোরআনের বিধানের আলোকে কোন দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করলে হাত কেটে দাও। একটা দুর্নীতিবাজ অফিসারের হাত যদি ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, আর ওই দৃশ্য যদি গোটা দেশে প্রচার করা হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমার চান্দিয়ারের কোনো ভাই কৃষি কাজ করে, সবজির আবাদ করে, সবজি যখন বিক্রি করে, আমি যদি লাউ দিয়ে এক্সাম্পল দেই, আমার কৃষক ভাইয়ের নাম যদি হয় আব্দুর রহিম ভাই সারা মাস ওই জমিতে যায়, ওই জমির যেই জায়গাতে সবজির আবাদ করে সেই জায়গাকে আমাদের এখানে কিন্তু জাংলা বলে, আবার অনেকে টাল বলে, বলে না? তবে টালটা কেন বলে মাঝে মধ্যে আমার কাছে একটু লাগে, যদি জিনিসটা মজার হলেও টালটা এই জন্য বলা হয়, ওই কৃষক ভাই ওই জমিতে আসতে যায় যাতে মাথায় ঠিক থাকে না। কি কথা বলেন? ওই মাথা ঠিক থাকে না, ওই জন্য ওর জাংলার নামটা হয়ে গেছে কি টাল। কি কথা বলেন? তো আব্দুর রহিম ভাই তিনি আবাদের জন্য মাথা নষ্ট হয়ে যায়, কত কষ্ট করে লাউয়ের চাষ করেছে, লাউ যখন বিক্রি করবে পাইকারি দরে বিক্রি করে দিল ধুনটের বাজারে অথবা আপনাদের মথুরাপুর বাজারে বিক্রি করে দিল। আমার ভাই এত কষ্ট করে লাউয়ের চাষ করলো, যেই লাউটা মথুরাপুর বাজারে বিক্রি করলো 20 টাকা, ঢাকায় যাওয়ার পরে ওই লাউটাই হয়ে যায় 120 টাকা। কি কথা বলেন? এই যে 120 টাকা হয় এই কারণে কিছু কিছু এলাকা নির্ধারণ করা থাকে, এলাকা পার হলেই দাও চাঁদা। আছে না নাই? আছে না নাই? এখন এই চাঁদা যারা মানুষের উপর জুলুম করে নিয়ে নেয়, এই জুলুম করার কারণে জমিনে ফাসাদ তৈরি হয়, মানুষের জীবনে বিপর্যয় চলে আসে। আর আল্লাহ সূরা মাইদার মধ্যেই বললেন, যারা জমিনে বিপর্যয় তৈরি করবে, মানুষকে কষ্টের মধ্যে ফেলবে, ফাসাদ তৈরি করবে, তাদের শাস্তি হলো আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তার বিপরীতভাবে হাত পা কেটে দাও। যখন কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করবে, যদি কোরআনের বিধানের আলোকে ওই চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে বিপরীতভাবে ডান পা অথবা বাম হাত, অথবা বাম হাত ডান পা, ডান হাত বাম পা, বিপরীতভাবে মিন খিলাফ, বিপরীতভাবে যদি একটা চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে ওই বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে ওই একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, আর সমস্ত মিডিয়াকে যদি বলা হতো সরাসরি সম্প্রচার করো, একটা চাঁদাবাজের শাস্তি যদি হাত পা কাটা নিশ্চিত করা যেত, ওই শাস্তি দেখে এক রাতের মধ্যে দেশের বাকি চাঁদাবাজগুলো এক রাতে আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললেই হুজুর খারাপ। কি কথা বলেন? এই কথা বললেই হুজুর খারাপ। হুজুরকে নিয়ে এসে হুজুর ওয়াজ করবে, হুজুর চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, হুজুর দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে কথা বলে, এমন কথা বলার লোকও কিন্তু আছে। কি কথা বলেন? আমার আপনার নবীজি নামাজের নেতৃত্ব দিয়েছেন, সমাজের বিচার ফায়সালা নবীজি করেছেন। শুধুমাত্র হুজুরের নামাজ পড়ালে হবে না, সমাজের দায়িত্বও নিতে হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে বললেন, এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সৎ কাজের আদেশ আমি আপনি তখনই দিতে পারবো, অসৎ কাজে বাধা প্রদান করা আমার আপনার জন্য তখনই সম্ভব হবে যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কি কথা বলেন? প্রত্যেক জুমায় ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করে, সানি খুতবার শেষে কিন্তু বলে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা দাঁড়ায় যায়। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় খুতবা শেষ, আয়াতটা পুরো বলতে হয় না। ইমাম সাহেব যখন শেষের দিকে গিয়ে বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, এইটুকু বলার সঙ্গে সঙ্গে সামনে বসে থাকা মুসল্লি গা ঝাড়া দিয়ে দেয়। ভাবখানা বোঝা যায় এতক্ষণ হুজুর আরবিতে যা বলছে সব কিছু বুঝে ফেলেছে। কি কথা বলেন? এই যে গা ঝাড়া দিয়ে দিল, আয়াতটাকে আমাদের জন্য পরিচিত করা হয়েছে, এটা ভালো দিক। তবে ওই আয়াতের মধ্যে যেই কথা বলা হয়েছে এই কথাকে মানতে হবে। শুধুমাত্র ইমাম সাহেব তেলাওয়াত করলো আর আমি আপনি দাঁড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সূরা নাহল
16 নম্বর সূরা। সবাই কষ্ট করে বলেন কত নম্বর সূরা? সূরা নাহলের 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাদেরকে আল্লাহ সৎ কাজের আদেশ দিতে বলেছেন, আর আল্লাহ নিজে আদেশ দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি বিল আদাল, আদালত কায়েমের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আজকের সমাজের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয় সকল মানুষ সমান অধিকার পাবে। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইনসাফটা কেমন কায়েম করতে হবে, ইনসাফটা আমাকে আপনাকে বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে বেশ কয়েকটা উট। লক্ষ্য করে দেখলেন একটা উট অপেক্ষাকৃত একটু বেশি মোটা। তিনি চিন্তা করলেন এই উটের মালিকের সঙ্গে আমার একটু কথোপকথন করা দরকার, কারণ উটের মালিক কেমন করে উট পরিচর্যা করেছে এটা যদি জানতে পারি আমি আমার জনগণকে জানায় দেব। জনগণ তারা উটটাকে মোটা তাজা করবে, মোটা তাজা যখন উট হবে তখন ওটা বেশি দামে বিক্রি করতে পারবে, জনগণ উপকৃত হবে। তার মানে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তারা সত্যিকারে জনগণকে নিয়ে চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের মালিককে বের করার জন্য তার অধীনস্থদেরকে অর্ডার দিয়ে বলছেন খোঁজ নিয়ে দেখো তো এই মোটা উটের মালিকটাকে। খোঁজ না হলো, খোঁজ ওমরের সামনে যখন হাজির হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন উটের মালিককে খুঁজে পেয়েছো কিনা? জবাব দেওয়া হলো উটের মালিককে কোথায় খুঁজতে যাব, উটের মালিক তো আপনার বাড়ির মধ্যেই আছে। বলে আমার বাড়ির মধ্যে আছে মানে? এই উটের মালিক হলো আপনার ছেলে আব্দুল্লাহ। তিনি তার সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন বাবা তোমার উটটাই মাঠের মধ্যে দেখলাম, ছোট্ট একটা ঘটনা বললে বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমার উটটা আমি মাঠের মধ্যে লক্ষ্য করে দেখেছি, উটটা মোটা তাজা, তুমি কেমন করে পরিচর্যা করো একটু কৌশল জানায় দাও, আমি সবাইকে জানিয়ে দেব যাতে সবাই উপকৃত হয়ে যায়। সন্তান জবাব দিয়ে বলছি আমি এক্সট্রা কোনো যত্ন নেই না, প্রত্যেক দিনের নাই সকালবেলা আমি মাঠের মধ্যে ছেড়ে দেই, আবার সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে উঠায় নিয়ে আসি, অতিরিক্ত কোনো যত্ন আমি করি না। সন্তান যখন এই কথা বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে তৃপ্ত হন নাই, কারণ অতিরিক্ত যত্ন না করলে উট কি এমনিতে মোটা তাজা হবে নাকি? হবে? একই হাট থেকে একই দাম দিয়া দুইজন গরু কিনে নিয়ে আসছে, বাছুর কিনে নিয়ে আসছে। একজনের বাছুর 2 বছরের পরে দাম বলে 80,000 টাকা, তাও বিক্রি করতে চায় না। আরেকটার দাম 60,000 বলেই না, ও চিন্তা 60,000 বললেই দিয়ে দেব। এমন হয় কি হয় না? একদিনেই কিনেছে একই দাম দিয়া, একই রকম সাইজ, একজনের দাম 80 বলার পরও দেয় না, আরেকজন 60 বলেই না। তার মানে একজন যত্ন নিয়েছে বেশি, আর যত্ন নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আমার ছেলে বলল আমাকে যত্ন নেই না, তো এটা তো আশা অনুরূপ উত্তর হলো না। আবার তিনি এটাও চিন্তা করলেন আমার ছেলে তো আমার কাছে মিথ্যা কথা বলবে না। একটা ছেলে কোন খারাপ কাজ করতে পারে, কোন মিথ্যা বলতে পারে, এটা বাপ মা কিন্তু জানে। কি কথা বলে? যত দুষ্টই হোক আর যত কিছুই করুক না কেন, মায়ের ধারণা থাকে, মা ভালো বোঝে যে আমার ছেলে এই ভালো কাজ করতে পারে, আমার ছেলে এই খারাপ কাজ করতে পারে, এটা সবচাইতে ভালো জানে একজন মা। কি কথা বলেন? এই জন্য পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি একটু বোঝার চেষ্টা করেন, পরিবারে মা সচেতন মানে সন্তান সচেতন। মা নামাজি হলে সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায়। কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? দেখো পিছন থেকে বলছে সারা রাত, সারা রাত, সারা রাত। বক্তা কাত, হ্যাঁ সারা রাত কথা বললে কি বক্তা সোজা থাকতে পারবে? বক্তা সোজা থাকুক আর কাত হয়ে পড়ুক। এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোনো
পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো। আল হাদিসের আলো সব জায়গায় জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়ের, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আমার ছেলে তো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা আপনার সন্তান আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, আপনি যদি সত্যবাদী হন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সন্তান যখন দেখবে আমার মা আল্লাহকে ভয় করে, সন্তান অটোমেটিক আল্লাহর ভয় সেও অর্জন করতে পারবে। সন্তান যখন দেখবে আমার মা নামাজ পড়ে, সন্তান যখন দেখবে আমার বাবা নামাজ পড়ে, সন্তান বাবার নামাজ দেখে, মায়ের নামাজ দেখে সেও কিন্তু অটোমেটিক নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দালের মা বোনদের পক্ষে বলছি, মা আপনি নামাজি হয়ে যাবেন, সন্তানকে নামাজের শিক্ষা দেবেন। সন্তানকে শুধুমাত্র ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আপনি পেরেশান হবেন না। আপনার সন্তানকে ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আপনি পেরেশান হন, আপত্তি নাই। তবে আপনার সন্তানকে যেমন ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা এটাও হতে হবে আপনার সন্তান ক্লাসে যেমন প্রথম হবে, নামাজের কাতারেও সামনের কাতারে আপনার সন্তান দাঁড়াবে। এই টার্গেট নিয়ে যদি কোনো মা, যদি কোনো বাবা তার সন্তানকে বড় করতে পারে, ওই সন্তান পিতামাতাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতেই আমার আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। যে কথা বলতে নিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বলছেন যে তুমি উটের লালন পালনের হিস্ট্রিটা একটু বলো। সন্তান জবাব দিল, অতিরিক্ত কোনো পরিচর্যা আমি করি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা আর বাড়ালেন না। সন্তান চলে গেল, অধীনস্থ কর্মচারীকে আবার ডাক দেওয়া হলো, বলা হলো ভালো করে খোঁজ নাও তো, আমার সন্তান যে জবাব আমাকে দিয়েছে আমার আশানুর উত্তর আমি খুঁজে পাই নাই, তোমরা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো এই উটের মালিকটাকে। বলার পরে খোঁজ নেওয়া শুরু করেছে। খোঁজ নিয়ে যখন হযরত ওমরের সামনে হাজির হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কি খোঁজ নিয়ে এসেছো? বলা হলো আপনার সন্তান যে বলেছে অতিরিক্ত যত্ন নেন, এটা সত্য কথা। তবে আপনার সন্তানের উট যখন মাঠের মধ্যে চলে যায়, মাঠের যারা রাখাল আছে তারা তো জানে এটা খলিফার পুত্রের উট। মাঠের মধ্যে যখন প্রবেশ করে, যেই জায়গাতে ভালো ঘাস আছে, খলিফার পুত্রের উট হওয়ার কারণে সেই জায়গাতে ঘাস খাওয়ার সুযোগ করে দেয়। বিশেষ করে যখন দুপুরবেলা পানি পান করানোর সময় হয়, সবার আগে আপনার ছেলের উট হওয়ার কারণে খলিফার পুত্রের উট আলাদা একটা দাপট আছে না নেই? আছে না নেই? চেয়ারম্যানের শালা যদি হয়, ও কোনো লাইন ধরতে চায় না। এমপির সঙ্গে যদি একটা সেলফি থাকে তাহলে কথাই নাই, এলাকার রাজত্ব আছে না নাই? আছে না নাই? তো খলিফার পুত্রের উট যখন পানি পানের জন্য চলে যায়, অন্যান্য রাখালেরা চিন্তা করে এটা খলিফার পুত্রের উট, এটাকে পানি আগে পান করা সুযোগ করে দেয়। বলা হলো, রিপোর্টটা হলো আপনার সন্তান অতিরিক্ত যত্ন না নিলেও আপনার ছেলের উট হওয়ার কারণে অন্যান্য রাখালেরা অটোমেটিক যত্ন করে, এই জন্য উটটা মোটা তাজা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সন্তানকে ডাক দিলেন। সন্তানকে ডাক দিয়ে সামনে হাজির করলেন। হাজির করে বলছেন তোমাকে 3 দিনের মধ্যে এই উটটাকে বিক্রি করতে হবে। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে উট বিক্রি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এও বলে দিলেন তুমি উটটা বিক্রি করে সবচাইতে দুর্বল উটের যে দাম এটাও শুনে আসবে, আমার কাছে হাজির হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার অর্ডার সন্তানকে যখন দেওয়া হয়েছে, যেমন পিতা তেমন পুত্র। উট বিক্রি করে পিতার সামনে আসছেন। পিতা বললেন উট কি বিক্রি করেছো? বলে হ্যাঁ। কত বিক্রি করেছো? বলে এত।
কম দামি উট, এটা দাম শুনতে বলেছিলাম, শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমার উটের যে দাম হয়েছে এই দাম থেকে কম দামি উটের দামটা বিয়োগ করবে, অতিরিক্ত যে অর্থ হবে এই অর্থটা রাষ্ট্রীয় কোষাগারে এই মুহূর্তে জমা দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ ছেলে কোনো কথা বলে নাই, ছেলে এতক্ষণ চুপচাপ শুনেছে, কোনো আপত্তি করে নাই। এই মুহূর্তে বলছেন, বাবা আপনি এতক্ষণ আমাকে অর্ডার দিয়েছেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করি নাই, এখন আপনি আমাকে অর্ডার করলেন আমার উট, আমার টাকা, আমার অর্থ, আমাকে আপনি অর্থ কোষাগারে জমা দেওয়ার জন্য বলেছেন, আমি দিয়ে দেব, রাষ্ট্রীয় কোষাগারে আমি জমা দিয়ে দেব। তবে এর আগে আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো আপনি আমাকে অতিরিক্ত এই যে দামটা হয়েছে এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য অর্ডার কেন দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যখন তোমার উটটাকে মাঠে ছেড়ে দিয়েছো, রাখালেরা খলিফার পুত্রের উট হওয়ার কারণে এক্সট্রা সম্মান দিয়ে এক্সট্রা খাতির যত্ন করেছে, তোমার উটটা মোটা তাজা হয়েছে। আমি খলিফা হওয়ার কারণে তোমার উট অতিরিক্ত সুবিধা পেয়েছে। এই সুবিধা পাওয়ার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দেব? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে আমানতদারিতা আছে ওই সমাজের মধ্যে ইনসাফ আছে। যেই সমাজের মধ্যে আমানতদারিতা নাই ওই সমাজের মধ্যে কোনো ইনসাফ নাই। এই জন্য সমাজের দায়িত্ব তাদেরকেই দিতে হবে যাদের কাছে আমানতদারিতা পাওয়া যাবে। কি কথা বলেন? যার মধ্যে হালাল আছে, যেই ব্যক্তি হারামের মধ্যে যায় না, তার সঙ্গে আমাকে আপনাকে চলতে হবে। আমার প্রিয় চান্দিয়ারের যুব সমাজ, আমার প্রিয় চান্দিয়ার এলাকার বাসী, আমার পর্দানের মা বোনেরা, ভিন্ন এলাকা থেকে অনেকে হাজির হয়েছেন, সবাইকে লক্ষ্য করে একটা কথা বলি, সেটা হলো এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমাদের দায়িত্ব হলো কারো হক নষ্ট করা যাবে না। হকের ব্যাপারে সচেতন হতে হবে। এই হকের বিচারটা সবার আগে হবে। কথা বলেন ঠিক কিনা? যত আমল থাকুক না কেন, অন্যের হক যদি নষ্ট করে কেউ, ওই আমল দিয়ে কোনো কাজে আসবে না। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতা আমরা পেয়েছি যেই নেতার জীবনী, যেই আদর্শের জীবনীর আমরা এমন বর্ণনা পেয়ে যাই, আমাদের নেতা, আমাদের নবী, আমাদের রাসূল, তিনি রাতের বেলায় কেমন করে ঘুমিয়েছেন সেটাও হাদিস গ্রন্থের মধ্যে আছে না নাই? আবার তিনি কেমন করে ঘরে প্রবেশ করেছেন, কোন পা দিয়ে ঢুকেছেন, কোন পা দিয়ে বের হয়েছেন। আবার নবীজি মসজিদে কোন পা দিয়ে ঢুকলেন, কোন পা দিয়ে বের হলেন, হাদিস গ্রন্থের মধ্যে আছে না নাই? শুধু তাই নয়, নবীজি কোন পা দিয়ে টয়লেটে প্রবেশ করেছেন, কোন পা দিয়ে টয়লেট থেকে বের হয়েছেন, সব কিছু লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মানুষের জীবনী এমন করে লেখা আছে নাকি? কত জীবনী আমরা দেখতে পাই, সামান্য কিছু কথা আছে, কিন্তু নবীজির জীবনী কিয়ামত পর্যন্ত সংরক্ষিত, লিখিত। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের পরেই যেই কিতাবের মর্যাদা, সেটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে নবীজির কথাগুলো আছে অথেন্টিক কথা, সহি কথা। নবীজির আমলের ব্যাপারে ইমাম বুখারী যখনই শুনতে পেয়েছেন অমুক এলাকায় গেলে নবীজির আমল পাওয়া যাবে, নবীজির কথা পাওয়া যাবে, ইমাম বুখারী বিন্দু পরিমাণ দেরি করেন নাই, বেরিয়ে পড়েছেন। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? একবার ইমাম বুখারী শুনতে পেলেন অমুক এলাকাতে এক ব্যক্তির কাছে রাসূলের হাদিস পাওয়া যাবে, দীর্ঘদিন তাকে বাড়ির বাইরে থাকতে হবে। তিনি কি করলেন? বাড়ি থেকে বের হলেন। যখন বের হবেন সঙ্গে করে নিয়ে বের হলেন 1000 দিনার। সবাই একটু কষ্ট করে বলেন তো কত দিনার? একটু জোরে বলেন কত দিনার? 1000 দিনার নিয়ে বেরিয়েছেন। দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হবে। চলতে চলতে
নদীপথ পেয়ে গিয়েছেন, নৌকাও চড়লেন। নদীপথে চড়ার সঙ্গে সঙ্গে তার পাশে একজন এসে বসলো। ইমাম বুখারী তার সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন। কথা বলার প্রসঙ্গে একটা পর্যায়ে ইমাম বুখারী বলে ফেললেন, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হবে, এই জন্য সঙ্গে করে 1000 দিনার নিয়ে বের হয়েছি। সরল মনে তিনি যখন পাশের যাত্রীর সঙ্গে গল্প করলেন, মানুষ যখন দুনিয়াতে চলে 3টা জায়গায় অটোমেটিক সম্পর্ক হয়ে যায়। সবাই বলেন কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 1 নাম্বার চলার পথে আপনি ধুনট থেকে অথবা শেরপুর থেকে ঢাকার বাসে চড়লেন, 4 ঘন্টার সময়ের আগে পাশের যাত্রীর সঙ্গে আগে কোনোদিনও দেখা হয় নাই, এমন গল্প করেছি, এমন সম্পর্ক হয়েছে। ঢাকায় পৌঁছার পরে পাশের যাত্রী বলতেছে, ভাই পাশে আমার বাড়ি, দুপুরবেলা আমার বাড়িতে খাবার খাওয়ার পরেই আপনি আপনার কাজে যায়েন। এমন সম্পর্ক হয় কি হয় না? চলার পথে সম্পর্ক হয়। আর একটা সম্পর্ক হয় অসুস্থ হলে, মেডিকেলে ভর্তি হলে। কি কথা বলে? সকালবেলা 2 রুগীর কেউ কাউকে চিনত না, ভর্তি হয়েছে, দুপুরবেলা 2 রুগীর লোকের এমন সম্পর্ক হয়ে গেছে, বাড়ি থেকে যে খাবার আসে একেবারে সমানে সমানে অর্ধেক করে খায়। কি কথা বলেন? কি কথা বলেন? আবার এমন সম্পর্ক হয়ে যায়, ওই 5 দিন 7 দিন হসপিটালে থেকেছে, ভালো আচার আচরণ দিয়েছে, নিজের রক্তের চাইতে ভালো সম্পর্ক হয়। ওই হসপিটাল থেকে আসার পরে মরণ পর্যন্ত যত অনুষ্ঠান হয় পাশের ওই রোগীর লোকের দাওয়াত করে। ঘটনা আছে না নেই? তার মানে চলতে পথে হসপিটালে মানুষের সম্পর্ক হয়। আর একটা জায়গায় সম্পর্ক হয়, সেটা হলো জেলখানা। কি জেলখানার সম্পর্ক হয় না? আল্লাহ তো বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এখন সৎ কাজের আদেশ দিলেন, যে মানবে না ওর শাস্তির দরকার আছে না নেই? আবার যে অসৎ কাজ করলো ওরও শাস্তির দরকার আছে না নাই? শাস্তি দিলে জেলখানার দরকার। কি কথা বলেন? তো জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন বলেন। আমার মনে ভাইরা মন খারাপ করলো, খারাপ মানুষ। তা ভালো মানুষও কিন্তু জেলখানায় থাকে, থাকে না? ভালো মানুষ থাকে না? থাকে। তবে ভালো মানুষ থাকে কোন সময়? যে সময় জালিম শাসন করে। কি কথা বলেন? জালিম যখন চেয়ারে থাকে, ভালো মানুষ তখন জেলখানায় থাকে। আর যখন খারাপ মানুষ জেলখানায় থাকে, বুঝতে হবে বাইরে ন্যায়পরায়ণ শাসক আছে। কি কথা বলেন? তার মানে এই বাংলার জমিনে নতুন করে ভালো মানুষ জেলখানায় থাকুক, এটা আমরা চাই? এটা আমরা চাই? এটা যদি আমরা না চাই, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহ। সবাইকে বলতে ভয় করো কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যদি আমরা সত্যবাদীদের সঙ্গী হতে পারি, তাহলে পুনরায় এই দেশে কোনো ভালো মানুষ জেলখানায় যাবে এমন পরিবেশ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, রাত গভীর হয়ে গিয়েছে, আর বেশি সময় নেব না। ইমাম বুখারী যখন পাশের যাত্রীকে বলে দিয়েছেন, আমার কাছে 1000 দিনার আছে, ইমাম বুখারী সরল মনে বলে দিলেন, আমার কাছে 1000 দিনার আছে। এটা শোনার পরে ওই ব্যক্তির মনের মধ্যে আর শান্তি নাই, অশান্তি শুরু হয়ে গেছে। কেমন করে এই লোকটার কাছ থেকে 1000 দিনার মেরে দেওয়া যায়, এমন লোকও কিন্তু আমাদের সমাজে আছে। আছে না নাই? আছে না নাই? অন্যের সম্পদের উপর টার্গেট নিয়েই কিছু মানুষ থাকে। যদি কোনো জমি জমাতে একটু ঘাবলা থাকে, ওই জায়গাতে পেঁচ লাগায়। আছে না নাই? আছে না নাই? বিচার করতে যায়, বিচার করে কমিশন খায়। আছে না নাই? আছে না নাই? বিচারকের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমাদের কঠিন ময়দানে আরশের নিচে জায়গা দেবেন। 1 নম্বরে বলেছেন ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বিচারক হবে, ন্যায়পরায়ণ শাসক হবে। বিচার আমি আপনি করলাম, কিন্তু যদি কেউ কমিশন খায় বিচার করে, ওর কপালও নিজেই পুরল। কি কথা বলেন? অন্যের সম্পদের উপরে মুসলমান কখনো নজর দিতে পারে? পাশের যাত্রীর টার্গেট কেমন করে হাতায় নেওয়া যায়, চুরি করার তো সুযোগ নেই। ইমাম বুখারী কোথায় লিখেছে ও তো জানে না, ওর টার্গেট যে কেমন করে নেওয়া যায়। চিন্তা করতে করতে হঠাৎ কোনো কথা নাই, নৌজানের মধ্যে দাঁড়িয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হায় হায়, আমারে কি সর্বনাশ হয়ে গেল। যখন চিৎকার শুরু করে দিয়েছে, দেখবেন বাসের মধ্যে কোনো যাত্রী যদি একটু অস্থির হয়ে যায়,
চিৎকার চেঁচামেচি করে। হেল্পার কিংবা সুপারভাইজার কন্ট্রাক্টর দৌড়ে আসে, বলে আরে ভাই কি হয়েছে, থামেন থামেন। বলে কি বলে না? বলে কি সমস্যা আমাদেরকে বলেন, অন্য যাত্রীকে বিরক্ত করিয়েন না, আমাদেরকে বলেন, আমরা সমাধান করব। ওই নৌযানের লোক এসে বলছে যে কি সমস্যা? বলছে আমার তো সর্বনাশ হয়ে গেছে। বলে আমি যখন তোমাদের নৌযানে চড়েছি আমার কাছে 1000 দিনার ছিল, এখন দেখি দিনার নাই, কে যেন চুরি করেছে। ওর টার্গেট হলো 1000 দিনার যে ইমাম বুখারীর কাছে আছে এটা ও জানে আর আমি জানি। এখন যদি সার্চ করে ওর কাছে 1000 দিনার পাওয়া যায়, ও চোর হবে, মাঝখান দিয়ে আমি 1000 দিনারের মালিক হয়ে যাব। অপকৌশল আছে না নাই? আছে না নাই? যখন এমন অপকৌশল শুরু করে দিয়েছে, ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে। বলেন না সুবহানাল্লাহ? বলবো নাকি শেষ করে দেব? অনেকে চলে যায় যে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আবার আসবে, আবার আসবে। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসেন। ওই যে যাত্রী বলছে তোমাদের নৌযানে চড়ার পরে আমার দিনার চুরি হয়ে গিয়েছে। এই নৌযানের মধ্যে যত যাত্রী আছে প্রত্যেকটা যাত্রীকে সার্চ করতে হবে, তল্লাশি করতে হবে, কে চুরি করলো। আমি সবাইকে সার্চ করতে চাই, তল্লাশি করতে চাই, আমাকে হেল্প করো। সবাইকে সার্চ করা হলো, তল্লাশি করা হলো। ইমাম বুখারীকে সার্চ করেছে, ইমাম বুখারীকে তল্লাশি করেছে। ইমাম বুখারীর কাছে দিনার খুঁজে পায় নাই, ইমাম বুখারীর কাছে দিনার খুঁজে পায় নাই। অন্যান্য সবাইকে সার্চ করার পরে যখন দিনার খুঁজে পাওয়া গেল না, ওই নৌযানের যে সুপারভাইজার যে করছিল, সে বলতেছে ভাই ভালো করে খেয়াল করে দেখো, সবাইকে তো সার্চ করলাম, কারো কাছে তো দিনার নাই। তুমি কি সত্যিই দিনার নিয়ে নৌযানে চড়েছ, নাকি যেই জায়গাতে জিন থেকে এসেছো ওই জায়গাতে দিনার রেখে এসেছো? অনেক সময় দেখা যায় ভুল করে আমরা রেখে চলে যাই, মানিব্যাগ ফেলে দিয়ে চলে যায়, রাস্তার মধ্যে হতাশ হয়ে যায়, মানিব্যাগ চোর চুরি করেছে, টেনশনে শেষ, বাড়িতে এসে দেখে যে বিছানার উপরে মানিব্যাগ আছে না নাই? আছে না নাই? এই যে চশমা, চোখের মধ্যে চশমা দিয়া গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে, চোখে হাত দিয়ে দেখে চশমা চোখে আছে না নাই? আছে না নাই? আবার শীতকালে কিন্তু পকেট বেশি, জামাও বেশি, পকেটে বেশি। মোবাইলটা রেখে দিয়েছে ভিতরের পকেটে, মোবাইল ভিতরের পকেটে রেখে দিয়ে গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা শেষ, কোথাও মোবাইল নাই। এখন বলছে ভাই আমার মোবাইলে কল দাও তো, মোবাইলটা কোথায় হারায় গেল। কল দিল, ভিতরের পকেট থেকে মোবাইল বেজে ওঠে। আছে না নাই? আছে না নাই? তো এই নৌযানের লোক বলছে ভাই ভালো করে মনে করে দেখো, সত্যিই কি তুমি 1000 দিনার নিয়ে নৌকাতে চড়েছো কিনা? ও বলতেছে আমি 100% শিওর, আমি যখন নৌকাতে চড়ছি তখন আমার কাছে দিনার ছিল, এখন দিনার নাই। তো বলতেছে যে তাহলে সবাইকে খোঁজ করলাম, কারো কাছে পাই নাই, এখন আর কি করব, তোমার কি কাউকে সন্দেহ হয় কিনা? তো বলতেছে সন্দেহ আমার আর কাকে হবে, নৌযানে ওঠার পরে আমি এই লোক ছাড়া, অর্থাৎ ইমাম বুখারীকে দেখায় দিয়ে বলতেছে এই লোক ছাড়া আমি তো আর কারোর সঙ্গে কথাই বলি নাই, চুরি করলে এই লোকই করেছে। বলেন না আউযুবিল্লাহ, বলেন না আউযুবিল্লাহ। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে, বলেন না সুবহানাল্লাহ। যারা ইমানদার হয় তাদের কোনো পেরেশানি নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার বান্দা যারা হবে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ইমাম বুখারী মুস্কি হাসি দিয়ে বলছে যেহেতু আমাকে সন্দেহ হয় আমাকে আবার তল্লাশি করো। ইমাম বুখারীর দেহ তল্লাশি করা হলো, দিনার খুঁজে পাওয়া যায় না। ইমাম বুখারী তার ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলছে ভাই এইগুলো তো আমার ব্যাগ, যেহেতু আমাকে সন্দেহ করেছো ব্যাগগুলো বাদ রাখবে কেন, ব্যাগগুলো খোঁজো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দেহ তল্লাশি করেছে, ব্যাগ সার্চ করেছে, কোথাও দিনার নাই। ওই নৌযানের লোক রেখে গিয়েছি, খেপে গিয়ে বলছে অযথা আমাদেরকে কষ্ট করায় নিলা, আর বিরক্ত করো না, আর কিছু করার নাই, চুপচাপ বসে থাকো, চিৎকার চেঁচামেচি করো না, অন্য যাত্রীদের অসুবিধা করো না। ধমক দিয়েছে, ও তো আর কোনো কথা বলে না। সবাইকে সার্চ করেছে, স্পেশালি ইমাম বুখারীকেও সার্চ করা হয়েছে, কোথাও খুঁজে পায় নাই। এখন ইমাম বুখারীর কাছে যে বসবে ওই সাহস ওর আছে নাকি? ইমাম বুখারীর কাছে বসে থাকার সাহস ওর নাই।
ইমাম বুখারীর কাছ থেকে দূরে গিয়ে সরে গেছে। ইমাম বুখারী এখন বলছে ভাই কাছে আসো। ইমাম বুখারী বলছে কাছে আসো, তোমার মনের মধ্যে যে প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করো, আমি জবাব দিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বলে আমার মনের মধ্যে আর কি প্রশ্ন থাকবে ভাই, তোমাকে তো দেখে মনে হয় তুমি সত্যবাদী মানুষ, তুমি তো মিথ্যা কথা বলার মানুষ না। চিন্তা করে দেখেন, তুমি তো সত্যবাদী মানুষ। তুমি বললা যে 1000 দিনার নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়েছ, তো সত্যি কি ভাই তুমি 1000 দিনার নিয়ে এই নৌযানে চড়েছ? বলে হ্যাঁ সত্যিই চড়েছি। যে সত্যি যদি নৌযানে চড়ে থাকো, এই নৌযানের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, সবাইকে সার্চ করলাম, কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া যায় না। দিনার তুমি রাখলা কই, আছে কই? শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। হ্যাঁ, অনেকে হাত তুলছে তো। ওটা 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 হচ্ছে কি, না বলার আগে হাত তুলছে, না বলার আগেই, মানে টার্গেট আছে না, শুনতেই হবে। এই জন্য আমি না বলার আগে হাত উঠিয়েছি। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। তবে আমরা শুনবো, তবে শোনার আগে একটু কষ্ট করতে হবে। আজকে আমরা বসেছি এই তাফসীরুল কোরআনের মাহফিলে, বসেছি একজনের কথা শোনার জন্য। তিনি কে? আল্লাহ। একটি কিতাব থেকে কথা শুনতে আমরা বসেছি। সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করে। 1 নাম্বার দায়িত্ব হলো কাকে ভয় করতে হবে? আল্লাহ। সবাই কষ্ট করেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ। 1 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বারে ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আর পৃথিবীর সবচাইতে বড় সত্য হলো একটি কিতাব, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সবাই বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। তার মানে কোরআন যেখানে আছে সত্যবাদী সেখানে আছে। কি কথা বলেন? তার মানে যেখানে কোরআন আছে সেখানে আমার আপনার সঙ্গ দিতে হবে আর ভয় করতে হবে একজনকে। তিনি কে? সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমার আপনার কর্মসূচি হবে 2টা। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি। ঈমান থেকে আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় সৎ কাজ হলো ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণতার গুণ অর্জন করা, অর্থাৎ ইনসাফ কায়েম করা, আদালত কায়েম করা। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, ইনসাফ কায়েম করো, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যেই সমাজে ন্যায় বিচার আছে ওই সমাজের সৎ কাজের আদেশ দেওয়া সহজ। কি কথা বলেন? যেই সমাজে ন্যায় বিচার আছে ওই সমাজে অন্যায় কাজ দেখলে সেখানে বাধা দেওয়া সহজ হবে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, সত্যবাদীদের সঙ্গী হয়ে আমরা একজনকে ভয় করব। তিনি কে? আল্লাহকে ভয় করব। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন মুস্কি মুস্কি হাসি দিয়েছেন, ওই লোকটাকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন তোমার কি জানার আগ্রহ? তিনি বলছেন তোমার কাছে যদি সত্যিকারে 1000 দিনার তুমি নিয়ে যদি নৌযানে চড়ে থাকো, দিনার কই রেখেছো? ইমাম বুখারী বলছে ওই দিনারের কথা তুমি আমাকে বলছো, ওই দিনারের ব্যাপারে যখন তুমি ষড়যন্ত্র করেছো তখন আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো তুমি যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, আমাকে চোর বানিয়ে আমার কাছ থেকে আমার দিনার হাতিয়ে আনার পরিকল্পনা করেছো, আমি তখন চিন্তা করে দেখলাম এই দিনার যতই তুমি আমার কাছে খুঁজে পাও না কেন, যতই তুমি দাবি করো না কেন, দিনারের বর্ণনা তুমি দিতে পারবে না। দিনারের বর্ণনা তো একমাত্র আমার জানা আছে, দিনারের বর্ণনা একমাত্র আমি জানি। এই জন্য আমি চিন্তা করলাম দিনার আমার কাছে খুঁজে পাক, সমস্যা নাই। আবার পরে কেউ চিন্তা করে দেখলাম যদি আমার কাছে দিনার খুঁজে পাই, ওই দিনার আমার প্রমাণ করতে হবে, আর প্রমাণ যতক্ষণ না হবে ততক্ষণ আমার ওপরে চোরের অভিযোগ আসবে, আমার ওপরে চোরের অভিযোগ আসবে। যতই প্রমাণিত আমি করি না কেন দিনার আমার, তারপরও আমার ওপর থেকে অভিযোগ যাবে না। যখন কারো নামে মিথ্যা মামলা দেওয়া হয়, আদালত থেকে বেশ খসুর খালাস পেয়ে যায়,
কিন্তু 10 বছর পরেও যদি ওই কোর্টে যাওয়ার পরে অপরাধীদের তালিকা খুঁজে পাওয়া যায়, তালিকার মধ্যে মিথ্যা মামলা হলেও অপরাধীর তালিকায় নাম থাকে কি থাকে না? থাকে কি থাকে না? ইমাম বুখারী চিন্তা করে দেখলেন, খানিক সময়ের জন্য হলেও তো আমাকে চোর সাব্যস্ত হতে হবে। আর আমার যদি সাব্যস্ত হয়, চোর সাব্যস্ত করা হয়, তাহলে আমি তো নবীজির হাদিসগুলোকে সংগ্রহ করি। যারা নবীজিকে সহ্য করতে পারে না, ওরা আমার প্রমাণের দিকে তাকাবে না, ওরা খালি আমার অভিযোগটা দেখবে। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ আমার সঙ্গে তো পারবে না। অভিযোগ দেখে আমাকে ঘায়েল করার জন্য মিথ্যা হলেও বারবার অভিযোগ দেবে। কি কথা বলেন? ইমাম বুখারী চিন্তা করলেন, যেহেতু মিথ্যা অভিযোগ আমার উপরে দেবে, আমার উপরে মিথ্যা অভিযোগ দেওয়া মানে প্রকারান্তরে ওরা নবীজিকেও মিথ্যাবাদী বলবে, কারণ নবীজির হাদিসগুলো তো আমি সংগ্রহ করি। এই জন্য আমি চিন্তা করলাম, আমার ওপরে মিথ্যা তহমত আসুক, চোরের তহমত আসুক, এটা আমি চাই না। আমি চোরের তহমতটাকে দূর করার জন্য আমার 1000 দিনারের মায়া বাদ দিয়ে তুমি যখনই সার্চ করা শুরু করেছো, তার পূর্বেই ওই পানির মধ্যে ওই জায়গাতে 1000 দিনার ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী যে কল্পনা করেছিলেন আজও দেখা যায়। অপরাধ নাই, কিন্তু জীবনের কোনো একটা সময় তকমা দেওয়া হয়েছে, ওই তকমা দিয়ে ঘায়েল করার চেষ্টা করে। আজও দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? তার মানে অপরাধীকে বললই যে অপরাধী তা কিন্তু নয়। কিছু মানুষ থাকে কৌশলী হয়, ভালো মানুষকেও প্যাচের মধ্যে ফালানোর চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারীর ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, যত বিপদ আপদ আসুক না কেন, আমরা সব সময় ভরসা করব একজনের উপরে, তিনি কে? আল্লাহ। সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে দান করতে পারলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তার মানে আমরা আলোচনা শুনলাম পবিত্র কোরআনের 9 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? একটু জোরে বলেন কত নম্বর সূরা? সূরা তাওবার 119 নম্বর আয়াত। 119 নম্বর আয়াত আল্লাহ আমাকে আপনাকে বলেছেন একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। সত্যবাদীদের সঙ্গী হয়ে আমরা যেন সৎ কাজের আদর্শের কর্মী হতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করার মতো ইমানদার যেন আমরা হতে পারি। আমরা যেন সত্যবাদীদের সঙ্গী হয়ে, প্রকৃত সত্য কোরআনওয়ালাদের সঙ্গী হয়ে এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় হতে পারি। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা মহাসত্য একটি কিতাবের সঙ্গে থাকবো। সেই কিতাবের নাম কি? সবাইকে বলো, সেই কিতাবের নাম কি? এই কিতাব যাদের কাছে থাকবে আমরা তাদের কাছে থাকবো। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। আচ্ছা, জামাই নাজবুল 1 বোতল সিমেন্ট, বলেন মারহাবা, বলেন মারহাবা। আচ্ছা, জামাই নাজবুলের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।